নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে অগ্নি তার মায়ের তৈরি করা সাগর দই খেয়ে বলে, মা আমি কতবার চেষ্টা করেছি কিন্তু তোমার মতন স্বাদ আমি কখনোই আনতে পারিনি। আর এইদিকে দাদুভাই প্রচন্ড রেগে আছে। আমি তো সঞ্চিতাকে বাড়ির বড় বউ হিসাবে মানতে পারবো না, সবার আগে ওকে বলতে হবে কেন ও ছোট অগ্নিকে ছেড়ে চলে গিয়েছিল। আর অন্যদিকে কথার মনে যে সন্দেহ চলছে সেটা ঋতু আর নীলাদ্রিকে বললে ঋতু বলে, মেজুমাকে দেখে কেমন একটা বিলেন বিলেন মনে হয়। তখনই নীলাদ্রি বলে, এই কথা বললে এই যে বাঁশটা রয়েছে সেটা দিয়েই কিন্তু তার মেয়েই তোকে মারবে। এরপর কথা দেখতে পেল যে বাঁশের গায়ে মুগ ডাল লেগে আছে। এরপর কথা ভেবে বলে, মুগের পিঠা তো মেজুমাই বানিয়েছিল, তা বলে কি মেজুমা কিছু করেছে? আর এইদিকে সঞ্চিতা সবাইকে বলে যে সেই দিন ফুলদা আমাকে ফোন করেছিল মিষ্টি মেলায় পিঠেপুলি উৎসব হবে, আর আমি ভেবেছিলাম সেখানে স্টল দেব, আর এইসব কাজে আমার প্রাণের বন্ধু চিত্রা আমাকে সাহায্য করেছিল। তখনই অগ্নি তার মাকে জিজ্ঞাসা করে, ফুলদা কে মা? সে আমার নিজের দাদার থেকেও অনেক বেশি, কিন্তু আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তারপরই একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে যায়, তারপরই আমার আর কোনো কিছু মনে নেই। এরপর কথা বাইরে এসে বসলে অগ্নি তার পাশে এসে বসে। কি করে পারলি তুই কথা? তুই এত বড় একটা অসাধ্য সাধন করেছিস, থ্যাংক ইউ। আর তোর জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি। আর এইদিকে অগ্নি মনে মনে ভাবে যে কথাকে জড়িয়ে এভাবে বসতে আমার খুব ভালো লাগছে। সত্যিই কি আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব? দিকে কথা ভাবে একদিকে আমার ভালো লাগ, কিন্তু অন্যদিকে যে আমার সবটা ফাঁকা হয়ে যাচ্ছে। এরপর অগ্নি ভাবে, আমি যে কথাকে আই লাভ ইউ বলে ওর জ্ঞান ফিরিয়েছিলাম, সেই কথাটা আমি কি ওকে বলে দেব? তখন কথা অগ্নিকে জিজ্ঞাসা করে, আপনি কিছু বলবেন? তখন অগ্নি বলে, কিছু না। এরপর অগ্নি কথাকে জড়িয়ে ধরে এরপর সেখান থেকে চলে যায়। তখন কথা বলে, পাচক মশাইয়ের গায়ের গন্ধ আমার সারা গায়ে লেগে আছে, কিন্তু আমি এইগুলো কি ভাবছি? আর এইদিকে দাদুভাই ঠাম্মিকে বলে, সবাইকে বলো যে আজকে একটা বৈঠক হবে, সবকিছুর ফেসলা আজকেই হয়ে যাবে। আর এইদিকে চিত্রা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় কথা চিত্রাকে আটকে দিয়ে বলে, এই বাঁশের গায়ে মুগ ডাল লেগে আছে, আর মায়ের ওষুধটাও পর্যন্ত তুমি বদলে ফেলেছ, আর আমি শুধু প্রমাণের অপেক্ষা করছিলাম। ঠাকুর ঘরে দাঁড়িয়ে আমি দেখেছি তুমি আমার আর পাচক মশাইয়ের সমস্ত কথা শুনছিলে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।